গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর মন্দিরে। কোন মন্দির সেটা আপনাদেরকে যেতে যেতে আমি বলবো। এখন বললে সব সারপ্রাইজ শেষ হয়ে যাবে। প্রচন্ড রোদ্দুর। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আর স্কিপ করবেন না। আপনাদেরকে ভিডিওর লাস্টে একটা সারপ্রাইজও আছে, আপনাদেরকে সেই সারপ্রাইজটাও দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চলুন যাই। এটা হচ্ছে রোড। নতুন ব্রিজটা উদ্ঘাটন তো হয়ে গেছিল। আপনাদেরকে এর আগের ব্লকেও দেখিয়েছিলাম এই ব্রিজটা। রাত্রির বেলা লাইটিং এ খুব সুন্দর দেখা যায়। বেরোই, অনেক রোদ্দুর হচ্ছে। 9টা প্রায় বেজে গেছে। 6টার সময় বেরোবার কথা, বেরোতে বেরোতে 9টা বেজে গেল। কিছু করার নেই আর। আমরা এসে গেছি, প্রায় 8-3 কিলোমিটার আছে এখান থেকে, মেন গেট থেকে। প্রায় আমরা এসে গেছি। কি সুন্দর দেখুন। হাওয়াতে অনেকটা আওয়াজটা কেটে যেতে থাকবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। চারিদিকে খালি গ্রিনারি। বন্ধুরা, এসে গেছি আমরা এখন মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এখান থেকে ঢুকলাম। এই বোনটার দোকান থেকে প্রসাদ নিলাম, ভোগ। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন অন্যই ছিল। অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার সঙ্গে সাথী হচ্ছে। এই মন্দিরটা না, এই মন্দিরটাকে লিভিং টেম্পলও বলে। মানে মন্দিরটা একটা সাইডে একটু ঢলে হয়ে আছে। এটা হচ্ছে হুমা মন্দির এন্ট্রি। এখানে দুই সাইডে প্রসাদের দোকানগুলো। এখানকার সব লোকাল লোকরাই সব দোকান দিয়েছে।
উমা মন্দিরকে বাবা বিমলেশ্বর টেম্পলও বলা হয়। এই দেখুন এখানে আছে বাবা বিমলেশ্বর টেম্পল, লিভিং টেম্পল উমা। এটা রাজা বলরাম দেব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। চলুন এবার ভিতরে যাই। সব বন্ধুরা, এইটা হচ্ছে স্তম্ভ, শিবের স্তম্ভ। এখানে নন্দী মহারাজ অনেকগুলো আছে। নন্দী মহারাজেরই পুজো হয় এখানটা। এদিকে যান। খুব সুন্দর। গ্রহর পুজো, নবগ্রহ পুজো এখানেই হয়। এখানে সবাই মনস্কামনা করে পুজো, নারকল বেঁধেছে, সুন্দর। যারা মানসিক করে এখানে পুজো দেয়, যাদের মানসিক পূর্ণ হয় এখানে পুজো দেয়। বন্ধুরা, কত সাপের দেখুন। হ্যাঁ, যার যার মানসিক পূরণ হয় এখানে এসে চড়ায়, সাপ চড়ায়। এগুলো সব চড়ানো। কল্পতরু বৃক্ষ। দেখুন এইদিকেও আছে। বন্ধুরা, এটা মা, ঠিক এখানে শিব মন্দির আছে আর এখানে মা ভৈরবীর মন্দির। ভিড় আছে না, বেশি ভিড় নেই। আগে আমরা বাবার দর্শন করে আসি, তারপর মায়ের দর্শন করব। এত গরমের মধ্যে বন্ধুরা তোমাদের কাছে এসছি তার একটাই কারণ, উড়িষ্যাতেও এত সুন্দর সুন্দর মন্দির আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা দেখো, পারলে তোমরা অবশ্যই আসো। আর অনেক রোদ্দুরে চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, অনেক ভিড় আছে। সবটা কেটে নিও।
আমরা জানি নিম গাছের তলায় দাঁড়ালে অনেক ঠান্ডা বাতাস বয়, আর এটা যে এতটা সত্যি হবে সেটা আমি জানতাম না। কিন্তু দেখো এই এতগুলো নিম গাছ দেখতে পাচ্ছ মন্দিরে, বট গাছ, নিম গাছ ঢুকতে, আর ওর জন্য মন্দিরটা এত ঠান্ডা লাগছে দাঁড়ালে, অনেক ভালো লাগছে। বাইরে যতটা রোদ্দুর, মন্দিরে আসলে ততটা শান্তি। যাবো এদিক দিয়ে তো। বন্ধুরা আজকে শনিবার, তাই এতটাই ভিড়। দেখুন লাইন, মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে, কিন্তু লোক তো কন্টিনিউ আসছে। আমরা বরং আর একটু ওইদিকে ঘোরাটোরা করি, তারপরে লাইন লাগাবো। বন্ধুরা আমরা মন্দিরের সাইডের দিকে এসে গেছি। দেখুন আপনাদেরকে বলছিলাম একটা সারপ্রাইজ, মন্দিরটা একটু বেঁকা বলেও বললাম, এখন সেটা দেখাচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন? এই দিক থেকে আর একটু ভালো করে বোঝা যাচ্ছে। এর পিছনে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমি বলবো আপনাদেরকে পরে। এখন এই দিক থেকে বাইরের দিকে যাই। এই মন্দিরটা বানানোর সময় দেখে গেছিল না? না না, হর হর মহাদেব, হর হর মহাদেব। ও এখানে চাটা আছে কি জিজ্ঞেস করি? এই জুতো পরে সব এদিক থেকে আসছে গো, আমরা এই জুতোটা পরে আসি। বন্ধুরা ঠিক মন্দিরের পিছনে যেমন আপনাদেরকে দেখালাম, এখন দেখুন মন্দিরটা পুরো জানা যাচ্ছে স্পষ্ট। দেখুন পুরো স্পষ্ট জানা যাচ্ছে, আর এটা ঠিক মন্দিরের পিছন, আর এই দিকে হচ্ছে। বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর স্ট্যাচু, মা তুলসী, আর এখানে রাধা কৃষ্ণ। আর জায়গাটা জাস্ট দেখুন, কি সুন্দর। আর এত গরমে দেখুন লোকেরা কেমনি চান করছে। বরং আর একটু কাছে যাই, হাওয়াটাও কত ঠান্ডা না? দেখে উঁচু নিচু নৌকা। এখানে এখানে রাম ঠাকুর এসেছিল, রাম ঠাকুর এসে রামের পদচিহ্ন আছে এখানে, আর এই জন্য এখানে অনেক মাছ আছে। এই জায়গাটা অনেক তার মানে পবিত্র জায়গা। কি লোকেরা নৌকোতেও ঘুরছে, পায়ের ছাপটায় নৌকোতে গেলে দেখা যাবে মনে হয়। বন্ধুরা এখন আমরা এসে নৌকোতে বসে গেছি।
অনেক রোদ্দুর। এই জায়গাটা ছায়া আছে, বাট সবাই বসে গেছে, আমরা এখানে বসেছি। মাছ দেখো, অনেক মাছ। কি বড় বড় মাছ বন্ধুরা। না, এখানে মাছ ধরা মানা। এখানে কেউ মাছ ধরে না, এখানে মাছ ধরা মানা। আমরা ওই দিক থেকে এসে এখানে নৌকাতে বসলাম। নৌকা কত নেবে? 30 টাকা নৌকো, একজনকে 30 টাকা করে নিচ্ছে। কেমনি লাগছে বলো? দারুণ লাগছে। সেই কবে একবার এসেছিলাম, তাও নৌকাতে বসিনি। নৌকাতে বসিনি, আর আবছা আবছা একটা মানে ধোঁয়াশা ধোঁয়াশা মনে আছে যতটুকু। কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে মন্দিরটা, অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই মাছটার কথাটা মনে আছে, আর মন্দিরটা একটু সাইড করে থাকে ওটা মনে আছে। ভালো লাগছে। রোদ্দুরটা একটু কম হলে আরো ভালো লাগতো, অনেক রোদ্দুর। আচ্ছা, মানে আমি ঠিক জায়গায় বসেছি না। লোকটাকে আরাম সে মজা নিচ্ছে সানবার্থ। কত দূর যাবে ভেসে ভেসে? উঠে গেল। মাছ কামড়াচ্ছে না পায়ে? বন্ধুরা নৌকো ছেড়ে দিয়েছে, এই যে ছাড়। ওই পাহাড়টা দেখা মনে হচ্ছে স্বর্ণ বাবা শিব বসে আছে না? ওই পাহাড়টা দেখা। হাঁটু, এই যে এটা তার হাঁটু মনে হচ্ছে না? এমনি হয়ে বসে আছে। অনেক পাথর, তো সুন্দর, কি সুন্দর বন্ধুরা। তোমরা একবার অবশ্যই এসো। যারা যারা ট্যুর ব্লগ করো তারা অবশ্যই এসো। এদিকে মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে সেই মন্দির রামের কি এটা? হ্যাঁ, এসে গেছি। আসতে বাপরে কত দূর উঠতে হবে দেখো বন্ধুরা। মন্দিরে এসে গেছি, এই যে মন্দির, কত পাথর। হ্যাঁ, এটা চারিপাশ অনেকগুলো সিঁড়ি আছে।
দেখাচ্ছি উপরে গিয়ে। চলো যাওয়া যাক এবার। ও সাথী কত দূর চলে গেছে। বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর একটা, এখানে মাছ কাটা নিষিদ্ধ। একজন মাছ কাটতে গেছিলেন, উনি পাথরের হয়ে রয়ে গেছিলেন, সেইটাই দেখাচ্ছে এখানে। বন্ধুরা দেখুন কত বড় শিব ঠাকুর। আর কত বড় মা কালী। জয় মা। বন্ধুরা ছেড়ে দিয়েছে 5-7 মিনিট। আবার ওই পারে যাওয়া হচ্ছে। আবার ওই পাড়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। হাসি শুকিয়ে ଘଣ୍ଟାଟା ଏମିତି ଏମିତି ରହୁଛି ନା ଘଣ୍ଟାଟା ତାର ଦୁଇ ସେଟଟା ଏମିତି ଏମିତି ବାହାରିବ ଟିକେ ସେଟିଂ କରିବ ପିଟା ପିଟି କରିବ କିଛି ଇଏ ହେଲା ଏମିତି ହେଲେ କେନ ହେବ ନହେଲେ ଏମିତି କଲେ ତାର ଦୁଇ ସେଟ ବାହାରି ପଡିବ ସେଟିଂ କଲେ କେନ ତାର ବ୍ୟାଟିଂ ଟା କରିବ বন্ধুরা এখন নেবে গেছি। ভালো ছিল, জুতোটা ভিজে গেল কিন্তু খুব ভালো ছিল। ওইখান থেকে এত দূর আসলাম, 30 টাকা করে নিল। এখন এখানে সবাই মাছেতে একটা মিষ্টি পাওয়া যাচ্ছে, সেই মিষ্টিগুলো মাছকে দেওয়া হচ্ছে। আগে কচ্ছপও পাওয়া যায়। কত বড় বড় মাছ, অনেক মাছ, অনেক মাছ আছে। পাখে বসন গা বাবু চট করে তাহলে ভিডিওটা এনার্জি ভিডিওটা কেমনি লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর এতটুকুই রোদের মধ্যে আর বেশি দেখাচ্ছি না তোমাদেরকে, বাকিটা তোমরা আসো, এসে পুরোটা নিজে চোখে দেখো। আর অপূর্ব দৃশ্য, আরো সুন্দর লাগবে নিজে চোখে দেখলে। যতটা আমরা ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি অতটা, দেখো স্নান করে সবাই উঠছে, অতটাই তোমাদের দেখালাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু শেয়ার, লাইক আর কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই করবে। তোমাদের জন্য এত পরিশ্রম,
আর তোমরা সাথ দিলে আমরা আরো তোমাদেরকে আরো ভিডিও দেখাবো, আর লেখো নতুন নতুন জায়গাতে নিয়ে যাব। আর তোমরা এবার লেখো কে কোথায় উড়িষ্যার কোন কোন জায়গা তোমরা দর্শন করতে চাইছো, অবশ্যই আমরা আমাদের ভিডিওতে তোমাদেরকে সেটা তুলে ধরবো। তাহলে এখনকার জন্য এখানেই শেষ করছি। ওকে, বাই বাই, টাটা।